নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে পাবদা মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে পাবদা মাছের গায়ে হলুদ এবং নুন মাখিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। খুব সাবধানে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিতে হবে। এবার একই পদ্ধতিতে সবকটি মাছ ভেজে নিতে হবে। এবার পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য একটি মশলার মিশ্রণ বানিয়ে নিতে হবে, যার জন্য একটি বাটিতে জিরে বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে সবকিছু একটি স্পুনের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে তেজপাতা এবং গোটা জিরে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ওই আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটি দিয়ে দিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। এবার যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। ঝোলটা টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভাজা মাছগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে আমরা পাবদা মাছের তেল ঝালের রেসিপিটি তৈরি করছি। একে একে মাছগুলো সব দেওয়া হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। এত সহজেই এরকম নতুন নতুন টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। পাবদা মাছে যেহেতু মাঝখানে একটাই মাত্র কাঁটা থাকে, তাই আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের অবশ্যই দিতে পারেন। সবশেষে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন পাবদা মাছের তেল ঝাল।